আমি আজকে যে ছবিটা করব কতগুলো পাতা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি। প্রথমে আমি ডিজাইনগুলো এঁকে নিয়েছি। আমি পাতা দিয়ে ডিজাইনগুলো করছি। প্রথমে পাতাগুলো এঁকে নিয়েছি, তারপর মাঝখানে একটা লেখার জন্য ফিতার মতো ডিজাইনটা দিয়েছি। দেখেন, আমি প্রথমে একটা ডিপ সবুজ পাতা দিয়ে, একটা ডিপ সবুজ লাইট সবুজ দিয়ে একটা পাতা করেছি, আর একটা পাতা করেছি অরেঞ্জ অ্যান্ড লাইট গ্রিন দিয়ে, আরেকটা করেছি রেড অ্যান্ড অরেঞ্জ দিয়ে। এখন যেটা করছি এটা ডিপ গ্রিন অ্যান্ড লাইট গ্রিন সাথে মিশিয়ে করছি, মিশিয়ে ড্রয়িংটা কালার করছি। এখন আমি যেটা করব, প্রথমে আমি ব্লুটা দিব, বলে আমি অরেঞ্জটা দিয়ে ফেলছি, সরি। এখন আমি ব্লুটা দিব, ডিপ ব্লুটা দিব, এই যে ব্লুটা দিয়ে কালারটা করছি, পাতাটা করছি। ব্লু কালারটা দিয়ে পাতাটা করছি আমি, দেখেন এভাবে টেনে টেনে দিতে হচ্ছে। তারপর আমি ইয়েলোটা দিয়ে ব্লু রঙটার সাথে মিশিয়ে দিচ্ছি, ব্লু রঙটার সাথে ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে মিশিয়ে দিলাম। এখন আমি যেহেতু ইয়েলো পাতাটা ব্লু সবুজ কালারটার মধ্যে পড়েছিল, এই জন্য আমি আরেকটু গাঢ় করে দিয়েছি। এখন আমি ফিতাটা আমি কালার করছি। এখানে একটা ফিতার মতো ডিজাইন করে দিয়েছি, ফিতাটা আমি কালার করছি। ফিতা একটা ডিজাইনের মতো আছে ফিতাটা, এভাবে টেনে টেনে দিলাম। প্রথমে ব্লু কালারটা দিয়েছি, এখন লাইট কালারটা দিয়ে লাইট ব্লুটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, একটু টেনে দিচ্ছি যেহেতু এই ডিজাইনটা একটু রাউন্ডের মতো আছে, এই জন্য আমি ডিপ ব্লুটা দিয়ে লাইট ব্লুটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি লেখাগুলো লিখে দিব। আমি এখানে বিউটিফুল লিখব। তো হয়ে গেল আমার ছবিটা কালার করা এবং ড্রয়িং করা। এখন আমি বাকি আছে বর্ডার করে দিচ্ছি। দেখেন, এখন বর্ডার করার বাকি ছিল, বর্ডারটাও করে দিচ্ছি। এইভাবে টেনে টেনে দিতে হবে ভালো করে। আমি বারবারই বলি, যদি বর্ডার না করি তাহলে ছবিটা ফুটে ওঠে না এবং সুন্দর দেখা যায় না। বর্ডারের মাধ্যমে ছবিটা অনেক জীবন্ত মনে হয় এবং সুন্দর ফুটে ওঠে। এইভাবে আমি টেনে টেনে দিচ্ছি, প্রতিটা পাতা আমি এভাবে টেনে টেনে দিব। দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে আশেপাশে আমাদের রঙগুলো যতটুকু এলোমেলো ছিল এটা এখন বোঝা যাচ্ছে না, একদম জীবন্ত মনে হচ্ছে, একদম ফ্রেশ মনে হচ্ছে। দেখেন এই যে পাতাগুলো আমি এখন এই ফিতাগুলো আমি টেনে দিচ্ছি, ডিজাইনগুলো আমি টেনে দিচ্ছি, লেখাগুলো আমি কালো কালার দিয়ে আর একটু ডিপ করে দিচ্ছি। এখানে বাকি আছে যে পাতাগুলো বর্ডার করা হয়নি, ওগুলো আমি এখন করে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিচ্ছি আমি, দেখেন তো এইভাবে টেনে 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 দিচ্ছি। হয়ে গেল আমার ছবি আঁকাটা শেষ।